পৃথিবীতে রয়েছে জান্নাতের 4টি নদী। এই 4টি নদীর উৎপত্তি মূলত জান্নাত থেকে। বিজ্ঞানীরা এই 4টি নদী সম্পর্কে গবেষণা করে কোনো প্রকার কোনো কুল কিনারা না পেয়ে তারা শেষ পর্যন্ত আল কোরআনের উপর গবেষণা চালায়। আশ্চর্যকর বিষয় এটাই যে শেষ পর্যন্ত গবেষকরা পবিত্র আল কোরআনে এই 4টি নদীর উৎপত্তি স্থল খুঁজে পায় এবং তারপরেই গবেষকরা নতুন এক তথ্য দিল বিশ্ববাসীর কাছে। কিন্তু কি এমন পেল তারা, সেটা জানলে অবাক হবেন আপনিও। হতে পারে এই 4টি নদীর ভেতরে আপনি কোনোটি হয়তো দেখেছেন, এমনও হতে পারে এই 4টি নদীর কোনো একটি নদী হয়তো আপনার বাড়ির পাশেই রয়েছে। তো প্রিয় দর্শক, এই 4টি জান্নাতি নদী সম্পর্কে যদি আপনি জেনে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই 4টি জান্নাতি নদী সম্পর্কে মুসলিম হয়েও জেনে না থাকেন তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য কর্তব্য হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। এই পৃথিবীতে বয়ে চলেছে জান্নাতের 4টি নদী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার নামে একটি নদী দান করা হয়েছিল। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল তৃষ্ণার্ত উম্মতকে হাসরের ময়দানে এই নদীর পানি পান করাবেন। পৃথিবীতে প্রবাহিত এই 4টি নদীর সাথে আমাদের পবিত্র ইসলাম ধর্মের গভীর সম্পর্ক রয়েছে। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখিত এই 4টি নদী জান্নাতের সাথে সরাসরি সম্পৃক্ত বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে মিশরের নীল নদ। এই নদী সম্পর্কে সহিহ মুসলিম হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নীল অপরাধী নদীর সাথে সম্পৃক্ত রয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 164। আর নীল নদের সাথে ইসলামের সবচেয়ে বড় ঐতিহ্যের সাথে সম্পৃক্ত রয়েছে। যদি আমরা নবী মুসা আলাইহিস সালামের ঘটনা জেনে থাকি তাহলে সুস্পষ্ট ভাবে তা বুঝতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, তার ভেতরে একটি হচ্ছে এই নীল নদ। 2 নম্বরে রয়েছে তুরস্কের জয়হান নদী। বিভিন্ন হাদিসে তুরস্কের এই জয়হান নদীকে জান্নাতি নদী বলে উল্লেখ করা হয়েছে। এই নদী পূর্ব তারাস পর্বতমালার নুরহাত পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। 3 নম্বরে রয়েছে তুরস্কের সিহান নদী। সিহান নদী যা সিরাস নামেও বেশ পরিচিত, এটি সিলিসিয়া অঞ্চলের সবচেয়ে দীর্ঘতম একটি নদী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নদীর দুটি সম্পর্কে বলেছেন সিহান ও জাইয়ান। ইরাকের ফুরাত ও মিশরের নীল নদ প্রত্যেকটি নদী জান্নাতের নদ নদী সমূহের অন্যতম। সহিহ মুসলিম হাদিস নম্বর 2839। এই সিহান নদী উক্ত অঞ্চলের বিদ্যুৎ ও কৃষিকাজে বহুল ব্যবহৃত হয়। 4 নম্বরে রয়েছে ফোরাত নদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই ফোরাত নদী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটি সময় আসবে যখন ফোরাত নদী খাঁটি সোনার একটি পাহাড় উন্মোচন করবে। এই সোনার পাহাড় নিয়ে মানুষ সংঘর্ষে লিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফোরাত নদী সম্পর্কে আরো বলেছিলেন, এই ফোরাত নদী তার ভেতর থেকে যতক্ষণ পর্যন্ত না সোনার পাহাড় উন্মোচন করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আর উল্লেখিত এই 4টি নদীর উৎপত্তি স্থল মূলত জান্নাতে।